হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিসকাস করব 14th অফ অক্টোবর মানে কালকের দিনে আমাদের কাছে মার্কেটে কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে আর মার্কেটে আমরা কি প্ল্যান রাখতে পারি কালকের দিনের জন্য। তো আজকে আমরা যখন মার্কেট ওপেন হয় আমি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা আছে আমাদের অফিসিয়াল গ্রুপ, সেখানে কিন্তু আমি প্রথমেই লিখেছিলাম 9টা 12-র সময় যে সব থেকে বেকার ওপেনিং যেটা হতে পারে সেটাই হলো কমপ্লেন করে লাভ নেই। তো আমরা ওপেনিং নিয়ে তো কমপ্লেন করতে পারি না। তো নিফটির ক্ষেত্রে আমাদের ওপেনিংটা খুব বেকার জায়গায় হয়ে যায়, কেননা কালকেও ডিসকাস করেছিলাম এখানে কনসলিডেশন হয়ে ব্রেকডাউন দিলে তবে কিছু আমরা সেলিং এর প্ল্যান করতে পারি। তো এইখানে ওপেনিংটা সব থেকে বেকার ছিল। গ্যাপ ডাউন ওপেন হয়ে গেলে আমাদের ট্রেড পাওয়া যেত, ওপরে ওপেনিং হলেও ট্রেড পাওয়া যেত। সেখানে নিফটি কিন্তু ওপেনিং খুব ভুলভাল জায়গায় দেয় বলে আমি সেন্সেক্সের একটা কিন্তু ট্রেড এখানে এক্সিকিউশন আমাদের হয়, সেটা একবার দেখিয়ে দিই। মার্কেট আজকে ওপেন হয় এখানে হিট করে সেকেন্ড বার যখন এখানে আসে, এখানে কিন্তু কিছু এসএল হান্ট করে এই লেভেলটা। হান্ট করেই কিন্তু মার্কেট রিভার্সাল দেওয়া শুরু করে দেয়, এখানে একটা পিয়ার্সিং মতন ক্যান্ডেলস্টিক বানায়। সেখানে মার্কেট যখন কনফার্মেশন দেয় আমরা কিন্তু এখানে ট্রেড নিই এবং ভাগ্যবশত সেটা একদমই টার্গেট হিট করে আবার পড়ে। তো এখানে মার্কেটে কিন্তু অলমোস্ট 300 এর কাছাকাছি পয়েন্ট ইন্ডেক্স লেভেলে এবং অপশনাল লেভেলে যদি আপনি বলেন, তাহলে অলমোস্ট আজকের দিনে আপনারা জানেন সোমবার দিন, তো মার্কেটে কালকে নিফটির এক্সপায়ারি আছে। তো মানে সেন্সেক্স এর ক্ষেত্রে আপনারা এক্সপায়ারি দিয়ে যদি মুভ ধরতে পারেন এরকম 300 পয়েন্ট, তাহলে খুবই ভালো হবে। কিন্তু যেহেতু এক্সপায়ারি নেই, তো 300 পয়েন্টের জায়গায় আপনি হয়তো 140-130 পয়েন্টস ধরতে পারলে ঠিকঠাক হবে। সেখানে আমি 130 পয়েন্টস না করতে পারলেও আমি মোটামুটি এখানে 70 থেকে 80 পয়েন্টস এর মুভ কিন্তু পেয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপর মার্কেট দুবার আবার রেজিস্ট্যান্স নেয়, আবার এই লেভেলের কাছাকাছি এসে ওয়েট করে ওপর সাইডে যায়। তো সেকেন্ড বার একবার এখানে আমার একটা ট্রেড এক্সিকিউট হয়েছিল, সেখানে কিন্তু আলটিমেটলি বলা যেতে পারে মার্কেটে কিন্তু নিচের দিকে এসে আবার ক্লোজিং দেয়। তো মার্কেট কিন্তু এখানে একদমই এরকম মুভমেন্ট, যে মুভমেন্টটা প্রথমবার হয় সেই এরকম মুভমেন্ট আর সেকেন্ড থার্ড বার দেয়নি। এখানে একবার ফলস মুভ অনেক দিয়েছিল মার্কেট। তো পরের দিকে মার্কেট কিন্তু ট্র্যাপ করেছে। তো প্রথমে এই মুভটার জন্য কিন্তু আজকের দিনটা মোটামুটি ঠিকঠাক গেছে, কিন্তু নিফটি তো ওপেনিং এ আমি বলে দিয়েছিলাম যে মার্কেট কিন্তু আজকে বাজে ওপেনিং করেছে, যেটা আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু আমরা অনেক কিছুই ডিসকাস করে থাকি, যেটা আমি আরো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর পরের দিকে। তো এখানে একটা সিচুয়েশন আমাদের নিফটির ক্ষেত্রে কালকের দিনে আমরা প্ল্যান করতে পারবো, কারণ কালকে আছে নিফটির এক্সপায়ারি। তো একবার দেখে নেওয়া যাক নিফটিতে কি সিচুয়েশন আছে। মার্কেট নিচ থেকে টানা মুভ করলো, একদিন রেড ক্যান্ডেল বানালো, পরের দিন বাইং আসলো, আবার আজকেও গ্যাপ ডাউন খুলে আবার বাইং আসলো। তো খুব হাই চান্স আছে কালকে মার্কেটের এই 25,338-এর লেভেলটা ভেঙে যাওয়া। তাহলে মার্কেট কত অব্দি যেতে পারে? এই লেভেলটা অব্দি মার্কেটে কালকে আমাদের প্ল্যান রাখা যেতে পারে, কারণ এখানে একটা সুইং হাই আছে, এর উপরে কিছু লোকের এসএল থাকতে পারে পজিশনালি। ও সেই হিসাবে দেখতে গেলে আমাদের এখান থেকে মার্কেটে কালকে 1%-এর কাছাকাছি আমরা মুভ কিন্তু পেলেও পেতে পারি। এবার কথা হচ্ছে যেহেতু ন্যাসডার আর টাও জোন্স সব আপে আছে, যেহেতু আমাদের ট্রাম্প স্যার রোজ রোজ এক এক রকম কথা বলার চোটে আবার ন্যাসডাক যা পড়েছিল সেটা আবার রিকভার অলমোস্ট করতে চলেছে, পুরোটা না রিকভার করলেও অনেকটি রিকভার করেছে। তো বলা চলে কালকের দিনে দাঁড়িয়ে একটা গ্যাপ আপ আমরা পেতে চলেছি নিফটিতে। গ্যাপ আপ যদি পেয়ে যাই কোন লেভেলের ওপরে সেটা আমরা একটু দেখে নিই। মোটামুটি আমরা যদি এই 25,280-র ওপরে গ্যাপ আপ পেয়ে যাই, ঠিক আছে, 25,280-র ওপরে যদি গ্যাপ আপ পেয়ে যাই, এইসব লেভেলের ওপরে যদি গ্যাপ আপ পাই, ঠিক আছে, এই লেভেলের উপরে, তাহলে কিন্তু আমরা একটা ভালো প্ল্যান করব। কেমন প্ল্যান? মার্কেট এরকম হিট করলো, এরকম দুবার হিট করে যদি থার্ড বার একটুখানি এরকম এসে যদি ব্রেক করে, আমরা কিন্তু এই লেভেলের তলায় এসএল রেখে পুরো একেবারে টার্গেট লম্বা প্ল্যান করবো। এক্সপায়ারি আছে, মানে ট্রেলিং করতে করতে আমরা কিন্তু যাবো, ভালো আমাদের টার্গেট কিন্তু অ্যাচিভ হতে পারে কালকের দিনে দাঁড়িয়ে। কারণ মার্কেট মাঝখানে একদিন নেগেটিভ হয়ে গিয়ে অনেকে আজকে হয়তো ইন্টারনেট সেলিং করতে গেছে, দিনের শেষে মুভ আসাতে তারা হয়তো পজিশনটাকে না কেটে গেলে কালকে গ্যাপ আপ হওয়ার পরে তাদের কিন্তু পজিশন কাটতে তারা বাধ্য হবে। এবং এই লেভেলটা যেটা ডেলি ক্যান্ডেল আমরা দেখলাম ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, সেটা কিন্তু ব্রেক করলে আমরা ভালো মুভমেন্ট পাবো। কালকে এক্সপায়ারি আছে, কালকের দিকটাকে কিন্তু আমাদের টার্গেট করতে হবে। আমরা সপ্তাহে এরকম একটা দিন পেয়ে গেলে ভালো টার্গেটের, আমাদের কিন্তু পুরো উইকের কাজ কিন্তু অলমোস্ট একদিনে হয়ে যেতে পারে। এরা গেল নিফটির লেভেল। কোন কোন লেভেল তাহলে আমার কাছে ইম্পর্টেন্ট হলো, যদি 25,080-র কাছাকাছি বা উপরে যদি ওপেন হয়ে যায় 78-এর ওপরে, তাহলে আমাদের সুবিধা। কিন্তু এর ওপরে আবার ওপেন হয়ে গেলে আমাকে একটু ওয়েট করতে হবে, কেননা বেশি গ্যাপ আপ হয়ে গেলে একটু সমস্যা। তো বেশি গ্যাপ আপ হয়ে গেলে একটু সমস্যা, এর উপরে ওপেনিং হয়ে গেলে তখন আমাকে দেখতে হবে যে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উঠছে কিনা। যদি এখানে লেভেলে ওপেন হলে এখানে রেজিস্ট্যান্স দিয়ে যদি ব্রেকআউট দেয়, তাহলে আমি ট্রেড করবো। ডাউন সাইডে আমি ট্রেড এখানে করবো না। যেটা হবে না তাও আমি বলে রাখি, এখানে তো কখন কি খবর চলে আসেন আমাদের ইউএস এর চক করে বলা যায় না। যদি এই লেভেলের নিচে বাই চান্স গ্যাপ ডাউন হয়ে যায় 154 নিচে এইসব জায়গাতে, তাহলে কিন্তু মার্কেট আবার নেগেটিভ হয়ে যাবে, সেখানে আমাদের 25,014 লেভেল আবার টেস্ট করতে পারে। তো এর উপরে গ্যাপ আপ, এর নিচে গ্যাপ ডাউন, এই দুটো আমাদের প্ল্যান থাকবে। এই দুটোতে আমরা এখানে বাইং প্ল্যান, এর নিচে সিলিং প্ল্যান। যদি এই মাঝামাঝি ওপেন হয়ে যায়, ধরে নিন আপনাদের ওপেনিং এর জোন এরকম জায়গাতে কোথাও একটা হলো, এরকম কোথাও একটা হলো এখানে যে কোনো জায়গায়, তাহলে কিন্তু মার্কেটে আমি দেখবো যে সেকেন্ড হাফে গিয়ে কোনো মুভমেন্ট পাওয়া যায় কিনা। ফার্স্ট হাফে গিয়ে আবার একটুখানি প্রবলেম হবে, কারণ এখানে যদি এরকম জায়গায় ওপেনিং হয়,
স্পেশালি যদি এরকম জায়গাতে ওপেনিং হয় তাও ঠিক আছে, যদি এর নিচে ওপেন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। এরকম জায়গায় ওপেনিং হলেও আমার মনে হয় এখানে একটু কনসলিডেশন হলো, কেননা 237 থেকে 300 অলমোস্ট 100 পয়েন্ট। তো 100 পয়েন্ট মুভমেন্ট করার পরে কিছু লোক সেলিং করবে, আবার নিচে আসবে। তো ঘুরে ঘুরে যদি সেকেন্ড হাফে ব্রেক করে তখন আমি ট্রেড পাবো। কিন্তু যদি ওপেনিংটা এখানেই হয়ে যায় হয়তো আমি 10টা 10.5 ট্রেড পেয়ে গেলাম আপ সাইডে। যদি মার্কেট এখানে ওপেনিং হয়ে যায় তাহলে হয়তো এত অবধি যাওয়ার পরে কিছু লোক প্রফিট বুক করলো, মার্কেট নিচে আসলো, আবার গেল প্রফিট বুক করলো, নিচে আসলো। এবার এখানে টাইম পাস করে 12:30 একটার পরে ব্রেকআউট, তখন আমি সেকেন্ড হাফে ওপেনিং পাবো। তো গ্যাপ আপ এর লেভেলের ওপরে ওপেনিং হলে আমি সকালবেলার দিকে ট্রেড করবো। আর যদি গ্যাপ আপ এখানে ট্রেড করবো অবশ্যই লেভেল ব্রেক হলে ট্রেড করবো। আর যদি এইখানে ওপেনিং হয়ে যায় তাহলে আমি একটুখানি সেকেন্ড হাফে ট্রাই করার চেষ্টা করবো। তো ব্যাংক নিফটিতে আমাদের এই লেভেলটা 342-এর লেভেলের উপর ব্রেকআউট দিলে আমরা 440 অব্দি অলমোস্ট প্ল্যান করতে পারবো, 453 অব্দি প্ল্যান করতে পারবো, ঠিক আছে। তো মার্কেটে আমাদের এইখানে লেভেল গেল। এবার নিচের সাইডে তো আমি বললাম এখানে, আর নিচের সাইডে সাপোর্ট থাকছে আমার 25,200। যদি এখানে ব্রেকডাউন করে 25,151, যে এখানে ওপেনিং হয়ে গেছে, এর নিচে ওপেনিং হয়ে গেছে, তাহলে আমরা সেলিং এর প্ল্যান করবো। ব্যাংক নিফটিতে একটু দেখে নিই। ব্যাংক নিফটিতে 1 ডে টাইম ফ্রেম ক্যান্ডেল স্টিকটা যদি আপনারা দেখেন, এখানে যে রেজিস্ট্যান্স আমরা মার্ক করে গেছি সেখানে এক্স্যাক্টলি মার্কেট হিট করছে। ব্যাংক নিফটি আজকে সাপোর্ট দিতে পারে মার্কেটকে, সেটা আমি বলেওছিলাম, এবং এই এক্স্যাক্টলি এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট কিন্তু হিট হয়ে নিচের দিকে এসছে, যেটা আমরা কালকে ডিসকাস করেছিলাম। লেভেলগুলো আমি পরে গিয়ে মেলাচ্ছি, সরিয়ে দিচ্ছি এরকম না, আপনারা গিয়ে চেক করবেন তাহলেই বুঝতে পারবেন। তো এখানেও মার্কেট কিন্তু ভালো কনসলিডেশনের পরে ব্রেকআউট দেয় এবং এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে নিচে আসে। তো কালকের দিনে দাঁড়িয়ে মার্কেট কিন্তু যদি যদি মার্কেট এখানে কিন্তু খুব একটা দারুণ কথা আছে, যদি মার্কেট কালকে 56,700-র ওপরে ওপেনিং হয়ে যায় তাহলে ব্যাংক নিফটিতেও কিন্তু সিমিলারলি আমরা ভালো মুভমেন্ট পেতে পারি, যেটা খুবই মানে কম সময় হয়। আইটি আর ব্যাংক নিফটি একসাথে মুভ করে না জেনারেলি। তো ব্যাংক নিফটিতে আপনার ডেলি ক্যান্ডেলসটিকে দেখুন, এই জায়গাটাকে ব্রেক করার জন্য ব্যাংক নিফটি রেডি অল টাইম হাই টেস্ট করার জন্য। এদিকে আইটি সেখানে আমার পজিটিভ এসে গেছে। তো কালকে কিন্তু নিফটি বা নিফটিকে মানে মুভ করানোর আপসাইডে অনেক লোক আছে, ঠিক আছে। তো এখানে আমাদের যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, সব জায়গাতে ওপেন হয়ে যায় মোটামুটি 56,721-এর ওপরে, তাহলে কিন্তু আমরা এটা ব্রেক হওয়ার পরে ট্রেড নেবো না প্রথমেই। এটা ব্রেক হওয়ার পরে ব্রেকআউটে অনেক সময় নিফটিকে যেহেতু যে ব্যাংক নিফটি আবার নিচে চলে আসে, তো ব্রেকআউট হওয়ার পর এই জায়গাটা রিজেক্ট করছে কিনা দেখবো, তবে আমরা ট্রেড দেবো। তো নিফটি যদি আইটি স্ট্রং থাকে, ব্যাংক নিফটিতে লং ট্রেড না নেওয়াই ভালো। ওরা ইন্ডেক্স ম্যানেজমেন্টের জন্য যতই স্ট্রং থাকুক, কিছুটা পরিমাণে এখান থেকে হয়তো একটা লোয়ার লো নিয়ে এত অব্দি হয়তো নেগেটিভ হয়তো করা হলো না, এটাকে সাইড ওয়েজ এরকম জায়গায় এনে রাখে দেওয়া হবে। এরকম অনেক সময় করে রাখা হয়, হয়তো নেগেটিভ ক্লোজ হলো না, পজিটিভই হলো, এরকম ফ্ল্যাট ক্লোজ হলো, যাতে আমাদের তো লস হয়ে যাবে না। তো নিফটি যদি আইটি দেখতে সকালবেলা স্ট্রং আছে তাহলে নিফটি দিয়ে ট্রেড নেওয়াটা বেটার হবে লং সাইডে। আর মার্কেট যদি গ্যাপ ডাউন খুলে যায় সেটা আলাদা কেস, সেটা হলো আমাদের তাও প্ল্যান তো রাখতে হবে। যদি মার্কেট এই লেভেলের নিচে গ্যাপ ডাউন দেয়, আমাদের কিন্তু পজিশনালি ব্যাংক নিফটিতে এই 56,500 লেভেলটা একটা আমাদের এখন সাপোর্ট লেভেলে, 56,500 থেকে 56,558 এই পুরো লেভেলটা কিন্তু আমাদের কাছে পজিশনাল একটা ব্যাংক নিফটিতে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে আপকামিং ডেজে, যতক্ষণ না এর নিচে ডেলি ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে ততক্ষণের কথাই বলছি। তো মার্কেট যদি 1 ডে টাইম ফ্রেমে দেখি, যদি এখানে 56,500-র নিচে ক্যান্ডেল ক্লোজিং দেয়, ধরে নিন এর নিচে, তাহলে কি হবে, এই যে এই পুরো ক্যান্ডেলস্টিক আমরা আজকের দিনে যেটা পেয়েছি, এখানে আমি যদি দেখাই, এখানে এই ক্যান্ডেলস্টিকটা যে পেয়েছি পুরোটা, এই পুরো মুভটার যা কোথা থেকে ফিবোনাচি উড়ে গেল আমি একটা দেখাচ্ছি আপনাদের ছক করে। এটা সার্কেল করতে গিয়ে এটা চলে আসলো মাঝে মাঝে ট্রেডিং ভিউ ওপেন করলে মনে হয় জিওমেট্রি বক্স ওপেন করে বলছি। যাই হোক, বেকার কথা না বলে কাজের কথায় আসি। এখানে 0.5 থেকে 0.61-এর যে লেভেলটা, এটাই কিন্তু আসছে। এই লেভেলের নিচে ওপেনিং হওয়া মানে এই স্ট্রং ক্যান্ডেলটা কিন্তু 50%-এর নিচে ক্লোজিং দিয়ে দিই। তো নেগেটিভ না হলেও আমি তখন একটুখানি সতর্ক হয়ে যাবো। তো 56,500-র নিচে ডেলি ক্লোজিং না পেলে আমি কিন্তু নেগেটিভ হচ্ছে না ব্যাংক নিফটির ক্ষেত্রেও। তো এটা হতে পারে কালকের দিনে সাইডওয়েজ থেকে তারপর ব্রেকআউট করলো, কিন্তু ব্যাংক নিফটি আমার পজিশনালি লংই থাকছে, মানে পজিশনালি লং ভিউ থাকছে, আমার ট্রেড নেওয়া নেই। তো মার্কেটে আমার কাছে ব্যাংক নিফটির এই লেভেলটা ইম্পর্টেন্ট হবে এবং এখানে সাপোর্টটা এই লেভেলটা ইম্পর্টেন্ট হবে। আর বাকি রইলো সেন্সেক্সে 1 ডে টাইম ফ্রেমে সেম ব্যাংক নিফটির মধ্যেই করার চেষ্টা করেছে, যেখানে আমাদের আজকে ট্রেড এক্সিকিউশন হয়েছে। তো কালকের দিনে দাঁড়িয়ে সেন্সেক্সে আমি কিন্তু বিশাল কিন্তু প্ল্যান রাখবো না। নিফটি আর ব্যাংক নিফটি যেহেতু হ্যাপেনিং সিচুয়েশনে আছে, সেন্সেক্সকে আমি কালকের দিনে ইগনোর করবো। এবং আইটিতে একটুখানি দেখে রাখুন, আইটিতে আপনারা যদি নর্মাল ইএমএ স্ট্রাকচার দিয়েও দেখেন, এখানে কিন্তু মার্কেটে আমি বড় ইএমএ গুলো মুছে দিচ্ছি একটুখানির জন্য, সময়ের জন্য। তো এখানে আপনি যদি চেক করেন, এখানে মার্কেট কিন্তু শর্ট টার্মের এই যে এই লেভেলটা আবার টেস্ট করে মোটামুটি 35,044 থেকে জাম্প করার চেষ্টা করছে। তো এখানে আমার কাছে একটা 35,044-এর এই লেভেলটা আছে। এই লেভেলের ওপরে যদি কালকে গ্যাপ আপ খুলে যায়, মানে ধরে নিন এরকম জায়গায় ওপেনিং হলো, ওপেনিং হয়ে এখানে রিটেস্ট করে ওটা শুরু করে, তাহলে কিন্তু কালকে আইটিতে সলিড একটা মুভ আসতে পারে, ঠিক আছে। আইটি ইন্ডেক্সের কথা বলছি আমি, স্টক স্পেসিফিক আবারও বলছি না, ইন্ডেক্সের ভিউ আমরা রাখতে পারি। তো এখানে মার্কেট এসে
এখানে যদি সাপোর্ট নিয়ে নেয় এখানে কিন্তু একটা মানে এখন একটা রেজিস্ট্যান্স মতন হতে পারে, কিন্তু যদি এর ওপরে ওপেনিং হয়ে যায়, যেটা এখন ন্যাসডাক থেকে মনে হচ্ছে ওপরই ওপেনিং হবে, তো 35,600 650 এরকম জায়গায় যদি ওপেন হয়ে একটা সেলিং এই অবধি চলে আসে ইনিশিয়ালি, এসেই যদি মার্কেট এখান থেকে রিকভারি দেয় তাহলে কিন্তু আইটিকে থামানোটা মুশকিল হবে। কালকের দিন এবং আপকামিং টাইমসে মার্কেটে কিন্তু 36,400 অব্দি একটা লেভেলের মুভ আমরা দেখতে পারি। এটা কিন্তু এতখানি এক্সটেন্ড হতে পারে। তো এখানে কিন্তু মার্কেটে আজকের ক্লোজিং থেকে 3% এর ইন্ডেক্স লেভেলে একটা মুভ এবং এই লেভেল থেকে 2.5% এর একটা মুভ, যেটা কিন্তু স্টক স্পেসিফিক আমি ডিসকাস করতে পারি না বলে করছি না। স্টক স্পেসিফিকে আরো ভালো লেভেলের মুভ থাকবে এবং কিন্তু ফিউচার্স বা অপশনস এর ক্ষেত্রে সেটা ধরে অবশ্যই রিস্ক ম্যানেজ করে সেটা কিন্তু একটা ভালো প্রফিট আমাদেরকে দিতে পারে। তবে সেটা অবশ্যই মার্কেট দেখে আমাদের ডিসিশন নিতে হবে। এই ভিডিও দেখেই কেউ ঝাঁপিয়ে পড়বেন না ট্রেডে। নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং নিজের অ্যানালিসিসের উপর বিলিভ রাখুন, সেই অনুযায়ী ট্রেড করুন। আজকের ভিডিও এটুকুই থাকছে, দেখা হচ্ছে আগামী দিনে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি জয়েন করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আমাকে পিং করতে পারেন এবং আমার সাথে যদি কোনো ডাউট ক্লিয়ারিং সেশন বা কিছু যদি আপনি আইডিয়া পেতে চান, যেমন আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়েছে লাস্ট সানডে, তো এরকম আমরা স্পেশাল ক্লাসেস বা স্পেশাল কোর্সেস নিয়ে থাকি। তো যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করুন, ডিটেলসে আমি আপনাদের সাথে ডিসকাশন করব। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে আগামী দিনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই, গুড নাইট।